পরিস্থিতি এমন যে এখন প্রায় প্রতিদিনই এনসিপি এবং এনসিপি নেতাদের নানা বক্তব্য নিয়ে কথা বলতে হয়। দেখেন, শুধু আমি বলছি না, বিএনপির সিনিয়র নেতারাও পর্যন্ত কথা বলছেন। কথা বলার কারণ হলো এই, যখন নির্বাচনের ব্যাপারে একেবারেই খুব সিরিয়াস পজিশনে চলে গেছে সরকার, এবং তারা বলছে যে এখন তাদের একমাত্র লক্ষ্য, মানে দ্বিতীয় পর্যায়ে, প্রথম পর্যায়ে শেষ হয়েছে সংস্কার বিচার টিচার নিয়ে, সেই ধাপগুলো অনেক দূর আগাইছে। এখন লক্ষ্য হচ্ছে একটা ভালো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন। এবং নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার সিইসির বক্তব্য হচ্ছে সেরা একটা সুন্দর নির্বাচন উপহার দেবে। এবং মালয়েশিয়ার দেখেন আজ সফরে যে 2 দিন না 3 দিন গেলেন, প্রতিদিনই কিন্তু প্রতিটা অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের উপর জোর দিচ্ছেন। সেই সময় নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আরো একটা কথা মারাত্মক বলেছেন যে আয়নাঘর ভেঙেছি, ডিজিএফআই হেডকোয়ার্টার পর্যন্ত মানে ভেঙে দেওয়া হবে প্রয়োজনে, এবং বলেছেন যে মানুষকে হয়রানি করে জনগণের টাকা, এরকম নানান রকম কথাবার্তা বলছে। যাক, সেটা একটা বাহিনীর একটা সংস্থা সম্পর্কে বলছে, এটা তো রাষ্ট্রীয়, ডিজিএফআই তো অনেকগুলো সংস্থার সমন্বয়ে একটা মানে সর্বোচ্চ রাষ্ট্রীয় একটা সংস্থা, সেখানে বলতে দ্বিধা করছেন না। আবার নির্বাচন হবে না, নির্বাচন কবে হবে? নির্বাচন ছাড়াই এভাবে ক্ষমতার চর্চা, এটা কি সঠিক? এতদিন পরে এসে আমি বারবার বলি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট 6 মাসের বেশি থাকা উচিত না, সেখানে 1 বছর পার হয়েছে। তারপর নির্বাচনের ডেট অনুযায়ী সবকিছু হিসাব করলে 1.5 বছর এই সরকার থাকবে। তো 1.5 বছরেও নির্বাচন যদি আয়োজন করা না যায়, একটা নিয়মতান্ত্রিক শাসনতান্ত্রিক ধারায় যদি দেশ পরিচালিত না হয়, এর চেয়ে দুর্ভাগ্য আর হয় না। তার মানে হচ্ছে নানান রকম মানে শক্তির উত্থান হবে, এবং হচ্ছে তাই। সেগুলি আর ঠেকানো যাবে না, কারণ এতগুলো শক্তি থাকলে কোনোটাই আর নিয়ন্ত্রণ করা যায় না। এখন একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে চলছে বাংলাদেশে। তো সেই অবস্থায় নাসিরউদ্দিন পাটোয়ারিকে উদ্দেশ্য করে রুহুল কবির রিজভী বলছেন, মঙ্গলবার এনসিপির এক নেতা নির্দ্বিধায় বলে গেলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তো ভাই, কখন হবে? আপনার বক্তৃতার মধ্যে দেখলাম হাসিনা যে টোনে কথা বলতেন, সেই টোনটাই আপনার কণ্ঠ থেকে বেরিয়ে এসছে। আর একটা কর্তৃত্ববাদী শাসনের সুর, কর্তৃত্ববাদী শাসকের যে মনোভাব, আমরা তা আপনার বক্তব্যে পেলাম। বুধবার বিকেল 5:30টার দিকে চট্টগ্রাম উত্তরের সাতকানিয়ায় কালিয়াইশ গ্রামে আমরা বিএনপি পরিবারের আয়োজনে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এই কথা বলেন। এটা ভালো, এই সময় অসহায় পরিবারের 2 শিশুকে চিকিৎসা দেয়া, এক মৃত যুবদল নেতা পরিবারকে ব্যাটারি চালিত অটোরিকশা এগুলি সহায়তা দেন। এটা একটা প্রসঙ্গক্রমে বলি, এগুলি কার্যক্রমগুলি আমি দেখি কেন্দ্রীয় নেতারা সব বসে আছেন। রুহুল কবির রিজভী বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছেন, সম্ভবত তারেক রহমানের নির্দেশে। কিন্তু আমার ধারণা যে টিম ভাগ করে কেন্দ্রীয় নেতাদের নিজের নির্বাচনী এলাকা আগলাইলে হবে না, সারা দেশে এইভাবে ছড়ায় পড়া দরকার, এবং মানুষের সাথে সম্পৃক্ততা বাড়ানো, এবং প্রত্যেকটা ইউনিটকে বলা দরকার যে ভাই, তোমার এলাকায় যাতে কোনো রকম গণপিটুনি না হয়, মব না হয়, বিশৃঙ্খল পরিস্থিতি কেউ যাতে তৈরি করতে না পারে। রাজনৈতিক শক্তিকে ব্যবহার করা দরকার মানুষকে রক্ষা করার জন্য। যাক, এখানে বলি যে এই কথাটা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে নির্বাচন হইতে পারবে না। তারপরে নাহিদ ইসলামও বলেছেন যে জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, তার মানে এটা মনপুত না হলে ছাড় দিয়েছি, কিন্তু জুলাই সনদ না হলে ছাড় দেওয়া হবে না, জুলাই সনদ অনুযায়ী নির্বাচন হইতে হবে। ওই জামাত ইসলামী কথা বলছেন। এখন জামাত এনসিপি মিলে যদি এখন তারা এই সব ইস্যুতে রাস্তায় নেমে পড়ে, তাহলে তো বিপদ। তাহলে যে কোন দিকে যাবে বাংলাদেশ বলতে পারছি না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।